হ্যালো ক্লাস 12-এর বন্ধুরা, এই যে দুটো বই দেখতে পাচ্ছ, রায় ও মার্টিন সাহিত্য বিচিত্রা ক্লাস 12 সেমিস্টার 4 এবং ছায়া বাংলা শিক্ষক ডক্টর অমল পাল ক্লাস 12 সেমিস্টার 4, এই দুটো বইয়ের রিভিউ নিয়ে আজকে আমরা চলে আসছি যে এই দুটি বইয়ের মধ্যে কোন বইটি সবার সেরা, কোন বইটা কিনলে তোমরা লাভবান হবে। তো প্রথমে যদি আমরা বলি বই দুটো মানে দাম নিয়ে, তো এর থেকে রায় ও মার্টিনের বই অত্যন্ত কম দাম, দেখতে পাচ্ছ 199 টাকা কিন্তু এখানে করা রয়েছে। এবং যদি আমি ছায়া প্রকাশনীর দাম নিয়ে কথা বলি, 290 টাকা, অনেকটাই বেশি দাম কিন্তু এখানে রাখা রয়েছে। এবং পেজ সংখ্যাও যদি আমি যাই এই পেজটা বাদ দিই, তো পেজ করা হয়েছে ছায়াতে 212 এবং রায় ও মার্টিনে পেজ করা হয়েছে 288তে রায় ও মার্টিনে পেজ কিন্তু করা হয়েছে। তবু সেই নিরিখে কিন্তু বাংলা শিক্ষকের ছায়া সেটা কিন্তু দাম একটু বেশি নিচ্ছে। তো আমরা যে রিভিউ করি, তো আমরা গল্প, কবিতা এবং নাটক আর সহায়ক গ্রন্থ নিয়ে রিভিউ করব যে কোন বইটা কেমন করেছে। যদি আমরা হলুদ পোড়া নিয়ে দেখি, রায় ও মার্টিনের হলুদ পোড়া, এটা প্রথমে একটা সুন্দর ছবি রয়েছে, তারপর হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, এবং তারপরে এখানে অধ্যায় এক নজরে দেওয়া রয়েছে, তারপর এখানে চরিত্রর যে বিষয়বস্তু দেওয়া রয়েছে, কবির বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে, কবির সম্পর্কে বিভিন্ন লেখা রয়েছে। দেখো এখানে কৈলাস ডাক্তার, কুঞ্জ ওঝা সবার সম্পর্কে এখানে বিস্তৃত লেখা রয়েছে। এবং তারপরে এখানে গল্পটা সম্পর্কে বিষয়বস্তু 5-6 লাইনের মধ্যে এখানে আলোচনা করা হয়েছে। এবং আমি যদি লেখক পরিচিতির কাছে যাই, দেখতে পাচ্ছ লেখক পরিচিতি কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, উৎস সম্পর্কে দেওয়া রয়েছে, প্রেক্ষাপট দেওয়া রয়েছে, ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে। মানে প্রত্যেকটা লাইন, মানে সেই বছর কার্তিক মাসে মাঝামাঝি থেকে এই লাইন খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে এই অবধি যে ঘটনাক্রমে কী হয়েছিল সেটা কিন্তু এরকম করে সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে। তবে বিষয় সংক্ষেপ রয়েছে, এর মধ্যে নামকরণ রয়েছে, তারপরে তাৎপর্য বিশ্লেষণ, শব্দার্থ, এখানে কিন্তু অসংখ্য শব্দার্থ আছে। এটা একটা ভালো দিক এবং একটা খারাপ দিকও। সেটা হচ্ছে কি, যেমন আমরা দেখি আত্মা, আমরা জানি আত্মা শব্দার্থ, তো আমরা জানি যে মৃত্যুর পরও শরীর বিচ্ছিন্ন যে সত্তা বিদ্যমান সেটাই আত্মা, মানে বা ভূতকে বোঝানো হয় আত্মায়। কিছু হাঙ্গামা, মানে হাঙ্গামাটা ফারাবি শব্দ, হাঙ্গামা মানে হচ্ছে ঝামেলা, এগুলো আমরা সকলে জানি, কিন্তু কিছু শব্দ তো এগুলো আমরা জানি না, সেগুলো দিতে পারতো। যে জানা শব্দার্থগুলো না দিলেও ভালো হতো, এটা আমার মনে হয়েছে, কারণ অসংখ্য শব্দার্থ দেওয়া হয়েছে। তারপর টিকা টিপ্পণী রয়েছে, তারপরে এখানে প্রশ্নপত্র রয়েছে। প্রশ্নপত্র নিয়ে পড়ে আসছি। এবার আমরা ছায়ার যে বই সেখানে কীভাবে সাজানো হয়েছে দেখি। তো প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায়কে চিনে নাও বলে লেখা রয়েছে, এখানে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা রয়েছে। এখানে কিন্তু হলুদ পোড়া সম্পর্কে প্রথম পেজে কিচ্ছু লেখা নেই, যেটা রায় ও মার্টিনের বইতে ছিল। এখানে এই অবধি হচ্ছে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা রয়েছে। তারপরে এখানে উৎস, মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পটি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হলুদ পোড়া নামক গল্প সংকলনের নাম গল্প। চরিত্রলিপি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি চরিত্রলিপি সুন্দর করে লেখা রয়েছে, ওখানেও ছিল, এখানেও রয়েছে। এখানে আরও ভালো করে লেখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এখানে সমস্ত চরিত্র রয়েছে, ওখানে সমস্ত চরিত্র ছিল না, ওখানে মেন চরিত্রগুলো ছিল, যেগুলো গল্পের মেন চরিত্র। এখানে রয়েছে সমস্ত বলয় চক্রবর্তী, শুভ্রা, নবীন, দামিনী, ধীরেন, পঙ্কজ, কুঞ্জমাঝি, কৈলাস, মধুরবাবু, শান্তি, খেন্তিবিশি ইত্যাদি। তবে এখানে বিষয় সংক্ষেপ দেওয়া হয়েছে, অত্যন্ত বড় করে কিন্তু বিষয় সংক্ষেপটা দেওয়া রয়েছে, যেটা কিন্তু প্রযোজ্য নয়। তারপর নজর করা কিছু কথা এখানে কিন্তু রয়েছে, কে কোন কথা বলেছে। তারপরে রসতাত্ত্বিক বিচার, নামকরণ, জানার অবকাশ, নাচনা ক্যানভাস, চুম্বক বলে লেখা রয়েছে। তারপরে শব্দার্থ এবং টিকা কিন্তু এখানে রয়েছে। এখানে প্রয়োজন অনুযায়ী শব্দার্থ এবং টিকা রয়েছে, অতি দেওয়া হয়নি ছায়ার মতো। তারপরে অংশভিত্তিক তাৎপর্য, এই দুটো খুনের মধ্যে উত্তর সেরকম যেটা রায় ও মার্টিনের ছিল সেটাই কিন্তু এখানেও রয়েছে। তারপরে এখানে প্রশ্নোত্তর দেওয়া হলো। এখানে আমি তোমাদের তো একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে হলুদ পোড়া গল্পে ধীরেনের চরিত্রটি যে রূপান্তর লক্ষ্য করেছে তা আলোচনা করে। এটা কিন্তু ছায়ার প্রশ্ন। তো এটা আমার খুবই খারাপ লাগলো, খুবই একটা দিক লিখেছে কিন্তু সুন্দর করে, পরপর সাজানো করে লিখেছে, দেখতে পাচ্ছ। 5 নম্বর পাওয়ার জন্য মানে এই যে প্রশ্নটা রয়েছে, এটার উত্তর যদি তোমরা লেখো 5 নম্বর কিন্তু পাবে না, কারণ একটা পয়েন্ট এখানে ব্যবহার করা হয়নি, একটা পয়েন্টও না।
পয়েন্ট করে করে লিখলে কিন্তু ভালো হতো কুঞ্জ ধীরেনের চরিত্র। কিন্তু যদি আমরা এখানে যাই, রায় মার্টিনের বইতে যাই, সেখানে যদি আমরা ধীরেন চরিত্রটি দেখি, সেখানে কিন্তু তোমরা পজ করে দেখতে পারো দুটোই যে নাম ধীরেনের চরিত্র, সেটা তোমরা পজ করে পড়তে পারো। যে দেখো কত সুন্দর করে লেখা রয়েছে, ভৌতিক আবহ, একের পর এক রহস্য মৃত্যু, রোমহর্ষক ঘটনা, অশরীরী নিস্তব্ধ পদচারণা, ঠিক আছে। এরকম লেখার পর তোমরা এটুকুনি স্কিপ করে যাবে। ছায়ার বইতে অনেক, রায় মার্টিনের বইতে অনেক কিন্তু লেখা থাকে, তো কিছু কিছু আমাদের কেটে কেটে পড়তে হবে। তো এইটুকু তোমরা কেটে গিয়ে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ অসঙ্গতিপূর্ণ চরিত্র, পয়েন্টগুলো দেখো, যুক্তিবাদী মনোভাব, সমাজ সংস্কারক, সত্যবাদী, কর্তব্যপরায়ণ এবং অবসাদগ্রস্ততা। মৃত্যুকে কেন্দ্র করে নানা গুজব ধীরেনকে ক্রমশ অন্যমনস্ক করে দিয়েছিল। এটা কোনো সুন্দর করে লেখা রয়েছে। হ্যাঁ, মানতে হবে যে ছায়ার বইগুলোতেও হলুদপোড়া গল্পে কুঞ্জ চরিত্রটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে যে অন্ধবিশ্বাসে ভরকেন্দ্র, পেশাগত তাৎপরতা, উপসংহার। মাত্র 3টে পয়েন্ট রয়েছে। 3টে পয়েন্ট কি 5 নম্বরের জন্য যথেষ্ট? সেটা বলে আমি মনে করি না। এবং এখানে প্রশ্ন সংখ্যা মাত্র 21টা দেওয়া রয়েছে, 21টা, সেটা যথেষ্টই। 21টা সহজ, যারা কম পড়ে নাম্বার পেতে তো তাদের জন্য কিন্তু ছায়ার বইটা ভালোই। কিন্তু রায় মার্টিনের দিকে যদি যাই, রায় মার্টিনের মোট প্রশ্ন করা রয়েছে হাই ফ্লায়ার্স নিয়ে মোট 57টা প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। যদিও 57 প্রশ্ন মানে অনেক প্রশ্ন রিপিটেড হয়েছে, তো তোমরা বেছে বেছে পড়বে। যেমন একটা প্রশ্ন আমি দেখাচ্ছি যে কে তুই, বল তুই কে, কার প্রতি এটা উঠতে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো নয়। এরকম আরও অনেক আছে, যেমন এইটা আসার মতো, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি, বক্তার উক্তিটি, ঠিক আছে। এবং এই বইটির শেষে যে দুটি খুনের মধ্যেই কোনো যোগাযোগ আছে, যে ছোট গল্প হিসেবে যে এতগুলো হয়েছিল, যে ছোট গল্প হিসেবে মানে খুনের পর কে খুন করলো, কীভাবে খুন হলো, সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে গোয়েন্দা হিসেবে। যে দেখো, যাকে আমরা নবীন দেখি, এই সূত্রপাত করা যাক, দেখতে পাচ্ছি এখানে, তো পড়তে পারো, সুন্দর করে লেখা রয়েছে। এবার আমরা কেন এলো না নিয়ে আলোচনা করছি সুভাষ মুখোপাধ্যায়। সেখানেও কিন্তু একই রকম করে সমস্ত কৈবর্জিত উৎস, প্রেক্ষাপট, বিশেষণকে পঙ্গক্তি বিশ্লেষণ, তাৎপর্য, শব্দার্থ, টিকা টিপ্পণী সমস্ত কিছু দেওয়ার পর এখানে প্রশ্নোত্তর শুরু হচ্ছে। কেন এলো না কিন্তু খুবই ভালো ভালো প্রশ্ন রয়েছে এবং সহজ সরল ভাষায় কিন্তু লেখা হয়েছে। কেন এলো না থেকে 34টা কেন প্রশ্ন করা হয়েছে। তারপর কেন এলো না, এবার ছায়ার থেকে দেখতে পাচ্ছ সুভাষ মুখোপাধ্যায়, কেন এলো না চিনে নাও, উৎস, সারসংক্ষেপ, রসতাত্ত্বিক বিচার যেমনটা আগে ছিল সেরকমই কিন্তু রয়েছে। এবং এখান থেকে মোট কতগুলি প্রশ্ন করা হয়েছে, মোট 12টি কিন্তু প্রশ্ন করা হয়েছে। কোথায়? রায় মার্টিনে করা হয়েছে মোট 32টি এবং এখানে করা রয়েছে 12টি। এবং এই কেন এলো না থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাবা এলো, ছেলে এলো না, ফিরে আসা এবং না আসা তাৎপর্য অবলম্বনে ব্যাখ্যা করো, ঠিক আছে। তো সেটার সম্পর্কে লিখে রয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এখানেই শেষ। 5 নম্বর জন্য কি এটুকু যথেষ্ট? একদম যথেষ্ট নয়, কোনো পয়েন্ট নেই। কিন্তু যদি আমরা ছায়ার রায় মার্টিনের বইটা দেখি, দেখো বাবা এলো, ছেলে এলো না, কেন বাবা ফিরে এলেও ছেলেটি ফিরে আসলো না, তো এখানেও ব্যাখ্যা রয়েছে, সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে, সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে। এরকমই যদি আরও একটা প্রশ্ন দেখি, এরকম আরও একটা প্রশ্ন আছে, কেন এলো না, এবং যে ছায়ার বইটা রয়েছে, ছায়ার বইটা একটা প্রশ্ন, যে ব্যাংক সেটা ফ্রি দিয়েছে, তবু আমি যেটা বলছি যে সব দিক বিচার করে, মানে দুটো বই দেখে আমার কিন্তু দামের দিক থেকে মানছি এটার মানে প্রশ্ন কোয়ালিটি একটু, মানে প্রশ্ন অনেক বেশি বড় বড়, কিন্তু তোমরা শর্ট করে বেছে বেছে পড়লে কিন্তু এটা খুবই ভালো বই। কিন্তু এর মধ্যে অনেক ছোটো ছোটো প্রশ্ন রয়েছে, এটাও ভালো বই। যারা কম পড়ে ভালো নাম্বার পেতে চাও, মানে যারা জাস্ট শুধু পাস করলে হবে, তারা কিন্তু এটা কিনতে পারো। দামের দিক থেকে কিন্তু এটা কম, এটা 199 টাকা। অবশ্যই তোমরা ডিসকাউন্টে 140 থেকে 150, 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা তোমরা কিন্তু অনেক দোকানে 200 টাকাও নিয়ে নিতে পারে, 190 থেকে 200 টাকা। এবং পেজ সংখ্যা এটাও বেশি, এটাই কম। এবার আমি বলবো যে আমি কিন্তু
রায় মার্টিনটাকে আগে রাখছি, কারণ রায় মার্টিনে অনেক সুন্দর করে কিন্তু লেখা রয়েছে, ছায়াটাও সুন্দর করে লেখা, কিন্তু রায় মার্টিন খুবই ভালো করে লিখেছে। তো এবার তোমাদের মত, তোমরা কোন বইটা কিনবে? অবশ্যই দুটো বই ভালো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য।